ইদানিং চালের বাজারে গেলে অবাক হতে হয়। দোকানে বস্তা রাখার জায়গা নেই, বিদেশ থেকে আমদানিও হয়েছে রেকর্ড হারে, অথচ 2 সপ্তাহ ধরে চড়া চালের বাজার। এই অবস্থায় ক্রেতাদের মনে হাজারো দ্বিধা আর পকেটে চাপ। অন্যদিকে গত বৈশাখে কেনা ধান থেকে উৎপাদিত চালের দাম এখন কেন বাড়ছে প্রশ্ন ব্যবসায়ীদের। বাংলাদেশে চালের বাজার বেশ অদ্ভুত, কেননা এখানে ধানের বাম্পার ফলন, শুল্ক ছাড় কিংবা বিপুল আমদানির পরও ইদানিং দাম কমে না। বাজারকে সবসময় অস্থির রাখাই যেন ব্যবসায়ীদের একমাত্র টার্গেট। বলা হয়েছিল গেল আমন মৌসুমে বন্যার কারণে অনেক শস্য নষ্ট হয়েছে, তাই পরের মৌসুমে উৎপাদন কমবে, দাম বাড়বে। কিন্তু ঘটেছে উল্টো। রাজধানীতে প্রায় সব দোকানেই বস্তার স্তূপ, একাধিক দোকানে মিলছে ভারতীয় চালও। তারপরও 2 সপ্তাহের বেশি সময় ধরে দাম বাড়ছে। 80 টাকা ছাড়িয়েছে মিনিকেটের কেজি। সেঞ্চুরি হাঁকানো দ্বার প্রান্তে নাজির সাহেব। সিন্ডিকেট তার ভাঙে নাই, তারা সরকারই পারবো সিন্ডিকেট ভাঙে। এটাকে আপনি আর আমরা এটা পারবো না। তো মেলার এবং কর্পোরেট কোম্পানি যারা কিন্তু তারা সবাই বৈশাখে ধান কিনে ফেলছে, ধান কিনে রাখছে, কিন্তু ওই ধানের থেকে এখন চালের দাম কিভাবে বাড়ে? অর্থাৎ সিন্ডিকেট ছাড়া আর কোনো কথা নাই। অগ্রণী সিজনে চালটা উৎপাদন হয়েছে, যেটা কৃষকরা উৎপাদন করেছে, যারা মেলাররা এবং কর্পোরেট কোম্পানিরা কিনছে, এই চালগুলো তো বাজারজাত হয় নাই, বাজারে আসে নাই। কুষ্টিয়ার পাইকারি বাজারেও নাজেহাল অবস্থা। এখানে সরু চালের বস্তা প্রতি দাম বেড়েছে 500 থেকে 600 টাকা। স্বস্তি নেই মোটা জাতেও। ব্যবসায়ীদের যুক্তি, ধানের দাম বেশি। এই অবস্থায় স্থানীয় মিলারদের গুদামে ধান মজুদের হিসাব দিতে বলেছে কৃষি বিভাগ। তদারকি তো দেখিনি বাজারে, আগে প্রায় আসতো, এখন অগত 5 মাস কোনো তদারকি নেই। 10 টাকা বাড়ায় 1 টাকা কমানো হলো নাকি? ওটা আরো বেশি হলো, তারপরেও ফের আমার বস্তায় 50 থেকে 100 টাকা বাড়ছে। 1000 থেকে 1100 টাকা, সেই ধানটা 1400 টাকা। এখন আমরা কিভাবে সেই ধান, সরকার 47 টাকা রেট দিছে শুনলাম গোডাউনে, তারপরেও এখন এই চাউল আমরা কিভাবে দিবে? চালের দাম বাড়ানোর অভিযোগ বরাবরই আসে উত্তরের মিলারদের বিরুদ্ধে, কিন্তু এবার তারাই আঙুল তুলছেন কর্পোরেট কোম্পানির দিকে। দাবি, বেশি পরিমাণ ধান আগেভাগেই কিনে মজুত করছে এসব প্রতিষ্ঠান, দাম হাঁকছে ইচ্ছে মতো। কিছু কর্পোরেট ব্যবসায়ীরা আসছে, অনেক বড় বড় ব্যবসায়ী, যারা দেখেন 500 মিলের ক্যাপাসিটি তারা একাই রাখে। তো এরা কিন্তু একটা বাজার নিয়ন্ত্রণ তো অবশ্যই করতে পারবে। এবং আরেকটা বিষয় কিন্তু আমরা এর আগে বলে আসছি যে কর্পোরেট যারা ব্যবসায়ী তাদেরকে কিন্তু চেক দেওয়া উচিত যে তারা আসলে ক্যাপাসিটির তুলনায় বেশি কিনছে কিনা, তারা চাল কি দামে বেচতেছে। বিশ্ববাজারে কিছুদিন ধরেই কমছে চালের দাম। গত 6 মাসে আমদানি হয়েছে 1,17,000 টন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।